বুঝলাম না। আমরা কি বিশ্বকাপ ফুটবল দেখতে পাবো না? মানে সরাসরি বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানোর কোনো খোঁজ খবর তো পাচ্ছি না রে ভাই। আমরা কি তাহলে আর্জেন্টিনার মেসির গোলে উল্লাস করতে পারবো না? ব্রাজিলের নেইমারের জাদুতে উৎসব করতে পারবো না? পর্তুগালের রোনালদোর ক্যারিশমায় উচ্ছ্বাসে মারতে পারবো না? প্রতি বিশ্বকাপে পুরো বাংলাদেশটা যেইভাবে একটা ফুটবল উৎসবের দেশে পরিণত হয়, এবার কি সেটা থেকে আমরা বঞ্চিত হব? বিশ্বকাপের মাস তো শুরু হয়ে গেল। মে মাস শেষ, জুন মাস শুরু। জুনের ১ তারিখ চলে গেছে। আজকে ২ তারিখ। ১১ তারিখ থেকে বিশ্বকাপ শুরু। মানে আর বাকি রয়েছে ৯ দিন। অথচ এখন পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা তো বেশ কিছুদিন আগের খবর। সেটা তো আরো প্রায় মাসখানেক আগের খবর। এর মধ্যে জটিলতার একটা সমাধান করা গেল না। মানে এই যে কোটি কোটি ফুটবল প্রেমীদের এরকম একটা অসহনীয় অপেক্ষার মধ্যে, একটা আতঙ্কের মধ্যে যে আমরা খেলা দেখতে সরাসরি পারবো কি পারবো না, এর রাখার আসলে মানেটা কি আমি বুঝতে পারছি না। এবং সেই কারণে এই বিষয়ে কিছু খোঁজ খবর করেছি, এবং সেই খোঁজ খবর করার পরে আসলে রেজাল্টটা কি হবে, হতে যাচ্ছে, কোনো সুখবর কি আসলে আমাদের জন্য আছে নাকি, সবকিছু মিলিয়ে এই আলোচনাটা করছি। দেখেন, এইবারের সর্বনষ্ট হয়েছে ৪ বছর আগে ২০২২ বিশ্বকাপে। সেই বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিন্তু ফ্রিতে দেখাতো ফিফা। ২০১৮ বিশ্বকাপ পর্যন্তই সেটা দেখেছে। আমরা আমাদের ছোটবেলা থেকে দেখছি। বাংলাদেশে মনে হয় সরাসরি বিশ্বকাপের খেলা দেখানো শুরু হয় ১৯৮২ বিশ্বকাপ থেকে, এবং তখন তো বিটিভি ছাড়া আর কোনো চ্যানেলই ছিল না। পরবর্তীতেও এই যে একটা গভর্নমেন্টের টেলিভিশন চ্যানেল ফুটবলের প্রচার প্রসার সেই হিসাব করে ফিফা সবসময় একটা গুরুত্ব দেয়, এবং সেইভাবেই বরাবরই খেলা দেখানো হয়েছে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত। ২০২২ বিশ্বকাপে এসে এক ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, যারা ফিফার কাছ থেকে ৯৮ কোটি টাকা বাংলাদেশের মুদ্রায় সেটা দিয়ে একটা মিডিয়া রাইটস কিনে নিয়েছিল, এবং সম্ভবত না, নিশ্চিতভাবেই লুটপাটের উদ্দেশ্যে, হরিলুটের উদ্দেশ্যে। ওই যে ৯৮ কোটি টাকা দিয়ে গত ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস কিনে নেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকেই ফিফা এবার ভেবে বসেছে বোধ করি যে বাংলাদেশে তো তাহলে একটা বিশাল বড় মার্কেট রয়েছে, ফলে এইখানটাতে আসলে ফ্রি কি কারণে দেবে। ফিফাও এখন অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছে, সে আগের অবস্থা আর তাদের নাই, সেটা ঠিক আছে। কিন্তু ওই গতবার ওই ৯৮ কোটি টাকা যে দিয়ে যে ওই খেলার রাইটসটা সম্প্রচারের কেনা হয়েছিল বিটিভিতে খেলা দেখানোর জন্য, অন্যান্য চ্যানেল ওই তারা হচ্ছে আলাদাভাবে সে রাইটস কিনেছে, কিন্তু ওই জায়গাটা থেকেই হয়েছে কি এইবার আরেকটা মিডল কোম্পানি একটা তৈরি হয়েছিল সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক, তারা আবার ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচারেরটা কিনে নিয়েছে সত্যটা, এবং তারপরে তারা বাংলাদেশে এটা বিক্রি করার চেষ্টা করেছে কত টাকাতে জানেন? তারা বাংলাদেশে এই বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব বিক্রি করার চেষ্টা করেছে ১২.৩০ মিলিয়নে, $১,২৩,০০,০০০ বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকায়, এবং ভ্যাট ট্যাক্স সহ সেইটা প্রায় ২০০ কোটি টাকায় গিয়ে ঠেকবে। এখন ২০০ কোটি টাকার মার্কেট কি বাংলাদেশে আছে নাকি? ২০০ কোটি টাকা দিয়ে যদি এটা কেউ কিনে বিশ্বকাপ, হ্যাঁ বিশ্বকাপের এবার খেলার সংখ্যা বেড়েছে, গতবার ৬৪টা ছিল, এবার ১০৪টা খেলা রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই ২০০ কোটি টাকার মার্কেট তো বাংলাদেশে না রে ভাই। এবং খেলাগুলো হবেও একটু অড টাইমে, ওই যে ভোরবেলাতে অনেকগুলো খেলা রয়েছে, যখন আসলে টেলিভিশনের ওই পিক আওয়ার অফ পিক আওয়ারের হিসাব টিসাব রয়েছে, তো ফলে ওই সময় বিজ্ঞাপনদাতারা আগ্রহী অত মাত্রায় হবেন না। ওই জায়গাটাতে আমাদের গত ওয়ার্ল্ড কাপে আমরা যেই আমাদের এই একটা অসাধু চক্র সিন্ডিকেট তারা মিলে যেই কাজটা করেছে, সেইটার জেরটাই আমাদেরকে পোহাতে হচ্ছে। পরবর্তীতে ওই স্প্রিংবক যখন দেখছে যে না হচ্ছে না, এই টাকায় বিক্রি করতে পারছে না, তারা ফিফার কাছে সারেন্ডার করেছে, যে তারা যেই রাইটসটা বাংলাদেশের জন্য নিয়েছিল সেইটা যে তারা বিক্রি করতে পারেনি, তারা সারেন্ডার করেছে। এখন হচ্ছে গিয়ে বাংলাদেশকে ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য আবার সেই পুরো টেন্ডার প্রসিডিওর, ওই শিডিউল সবকিছু আবার নতুন করে করা হয়েছে। আমি যতটা জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার এই বিষয়ে সিরিয়াস, তারা খেলাটা দেখাতে চায়, বিটিভিতে খেলা দেখানোর ব্যাপারে আলোচনা কথাবার্তা হচ্ছে। এটার জন্য একটা তদন্ত কমিটিও তথ্য মন্ত্রণালয়, একটা কমিটি, তদন্ত কমিটি তো না, একটা কমিটিও তথ্য মন্ত্রণালয় গঠন করে দিয়েছে। এবং ভাই, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হবে না, এটা আসলে
মানে ভাবাই যায় না, এটা কল্পনাই করা যায় না। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এইখানটাতে এখন মানে রাষ্ট্রের কতগুলো টাকা এইখানটাতে যাবে, এইখান থেকে আমরা লাভ বের করতে পারবো কিনা, নাকি এই জায়গাটাতে আমাদের ওভারঅল অর্থনীতির হিসাব করলে এইখানটাতে আমাদের কি প্রভাব পড়বে, এগুলো সব কিছু আমি মেনে নিলাম। কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলের এই যে ১ মাস, এবার তো আরও বেশি সময়, ১ মাস ১০ দিনের মতো যে সময়, সেই সময়টা বাংলাদেশে সরাসরি বিশ্বকাপ দেখানো হবে না, এইটা হতে পারে না। সো ওই জায়গা থেকে উদ্যোগটা যে নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগে ফিফার সঙ্গেই যতটা আমি জানতে পেরেছি যে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে, যেইটা ওই সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিক্রি করতে চাইছিল $1,23,00,000, সেইটা ফিফা ইনিশিয়ালি তারা $70,00,000 বিক্রি করতে চেয়েছে। মানে মোটামুটি ওই জিনিসটাকে হাফের কাছাকাছি নিয়ে এসেছে এবং এখন সেটা মানে একটা দরদামের পরে একটা অফিসিয়ালি তো ওই জিনিসটা এখন পর্যন্ত আপনাদের জানানো হয়নি। এটা মোটামুটি $4 মিলিয়ন নিয়ে আসা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা। ভ্যাট ট্যাক্স সহ সেইটা মনে করেন ৬০-৬৫ কোটি টাকা হবে। এই টাকা দিয়ে বিটিভি ফিফার কাছ থেকে চাইলে এখন এই মিডিয়া রাইটসটা কিনে নিতে পারে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের জন্য। এখন এখানটাতে বিটিভি ছাড়া আরও কিন্তু বেশ কিছু চ্যানেল এখানটাতে আগ্রহী ছিল। টি স্পোর্টস আগ্রহী ছিল, আমি যতটা জানতে পেরেছি স্টার নিউজ তারাও আসলে আগ্রহী ছিল। কিন্তু পরবর্তীতে সম্ভবত এখানে একটা অলিখিত প্যাক্টের মতো হয়েছে যে না, সবাই মিলে বিটিভিকেই সাপোর্ট করেছে, গভর্নমেন্টের এই টেলিভিশন চ্যানেলটাতেই যেন দেখানো হয়। পরবর্তীতে ওইটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, বিটিভি কিভাবে করবে, ওটা পরের আলোচনা। কোনো একটা প্যাক্ট এইখানটাতে হয়তো হয়েছে, সবাই মিলে বিটিভিকে সাপোর্ট করছে। এবং ফিফার তো হচ্ছে গিয়ে এইখানটাতে সেল করাটা তাদেরও একটা বিষয় রয়েছে, অর্থনৈতিক লাভের তো বিষয় রয়েছে। গতবার আমরা তাদেরকে যেই লোভটা দেখিয়ে দিয়েছি সেইটা একটা কারণ, আর ফুটবলের প্রচারের তো বিষয় রয়েছে, সেইটাও তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই একই রকম সমস্যা কিন্তু ভারতেও হয়েছিল, চীনেও হয়েছিল, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গেছে। ভারতে মনে হয় জি হচ্ছে গিয়ে কিনে নিয়েছে সেই ফিফার কাছ থেকে রাইটস, শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ না, আরও অনেক বড় করেই তাদের ভাবনা। আমাদের তো আর সেই চিন্তা মানে অবস্থায় নেই, আমাদের ইকোনমিও হয়তো সেটা পারমিট করে না। কিন্তু বিশ্বকাপ বাংলাদেশে দেখানো হবে না, এই যে অনিশ্চয়তা পেরিয়ে চীনে এখনো দেখানো হবে, ভারতে দেখানো হবে, বাংলাদেশে দেখানো হবে না, এটা কি হতে পারে নাকি? এটা হতে পারে না আসলে। ফলে ওই নেগোসিয়েশনের জায়গাটা চলছে, আমি যতটা জানতে পেরেছি যে $4 মিলিয়ন বা ধরেন ৫০ কোটি টাকার মতো, ভ্যাট ট্যাক্সও যেটা বললাম ৬০-৬৫ কোটি টাকা, এইটা যদি আরও কিছুটা কমিয়ে আনা যায়, সেই ক্ষেত্রেই এই অফিসিয়াল ঘোষণাটা আসলে চলে আসবে। তখন আমাদের এই অনিশ্চয়তার জায়গাটা দূর হবে। আমি জানি না এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, তাদের এইটা বিষয়, কিন্তু এইখানটাতে আসলে স্পোর্টস মন্ত্রণালয়েরও একটুখানি সংযুক্ত হওয়া প্রয়োজন, যেহেতু এটা স্পোর্টসের বিষয়। এবং অবভিয়াসলি দেশের ওই যে যারা আরও উপরের হায়ারার্কিতে যারা রয়েছেন, গভর্নমেন্টে যারা রয়েছেন, তাদেরকে ওই বিষয়টা বোধ করি বোঝা উচিত যে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে যদি সম্প্রচার সরাসরি করা না হয়, তাহলে সেইটা আসলে একটা বিরাট বড় ট্র্যাজিক বিষয় হবে। এবং এটা আসলে হয় না, এটা আসলে হতেই পারে না যে আমাদের ওই যে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশে ধরেন ওই যে টিএসসিতে বিশাল করে বড় পর্দায় একসাথে খেলা দেখা, বা এটা শুধু ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন জেলা শহর গ্রামে ট্রামে পর্যন্ত এই ঘটনা ঘটে, এবং সেইটা ওয়ার্ল্ড মিডিয়ার খবর হয় যে ফিফা র্যাঙ্কিংয়ে একটা দেশ যারা 180-র বাইরে রয়েছে, সেই দেশে বিশ্বকাপ ফুটবলের সময় কি উন্মাদনাটা থাকে। এবং সেই দেশটাতে যদি ধরেন এখন বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারিত না হয়, এর চেয়ে ট্র্যাজিক আসলে আর কি হতে পারে ক্রীড়া প্রেমীদের জন্য। সো হোপফুলি যেই খবর টবরগুলো পেয়েছি যে গভর্নমেন্ট এখন ওই আলোচনার জায়গাটা করছে, বিটিভির যেটা হচ্ছে গিয়ে $4 মিলিয়ন, যেটা ৫০-৬০ কোটি টাকা দিয়ে তারা গতবার যেহেতু ওই যে ৯৮ কোটি টাকার দুর্নীতি করে ওইটা যেহেতু করে ফেলেছে, এখন তো কিছু টাকা ফিফাকে দিতেই হবে। মানে কিছু টাকা বলছি, কিন্তু সে ৫০-৬০ কোটি টাকার মতো সেটা তো আসলে দিতেই হবে। সেইটা দিয়ে হলো বাংলাদেশে আসলে বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচারের সেই ঘোষণাটা দ্রুততম সময়ে চলে আসা উচিত। আমাদেরকে ভাই একটুখানি আশ্বস্ত করেন, আমাদেরকে একটু স্বস্তিতে থাকতে দেন। এমনিতেই ওয়ার্ল্ড কাপ কোন দল জিতবে, ইকুয়েশন কি, সমীকরণ কি, ও গ্রুপ পর্বগুলো কি হবে, তারপরের রাউন্ডগুলোতে কে কার সাথে খেলবে, এগুলো নিয়েই একেবারে পাগল অবস্থা। এর মধ্যে যদি ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারবো কি পারবো না, সেই চিন্তা যদি যুক্ত হয়, তাহলে তো ভীষণ মুশকিল। সো আমরা আশা করব যে খুব দ্রুতই যেন এই সমস্যার সমাধান হয়ে যায় এবং আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ যেন দেন যে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে।